কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তোমাকে ডাক দিয়া বলবে, এ আল্লাহর নাফরমান, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর অজস্র নিয়ামত তুমি ভোগ করেছো। দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর নিয়ামতের মধ্যে বসবাস করেছো, কিন্তু আল্লাহর ফরমাবরদারি করো নাই, আল্লাহর হুকুম তুমি মানো নাই। তোমাকে বারবার বলা হয়েছিল তুমি তোমার মতো করে তোমার জিন্দেগি যাপন করেছিলে। আজকে দুনিয়ার আত্মীয় স্বজন আমার কাছে তোমাকে আমানত রাইখা গেছে, কেউ নাই রে। তুমি ডাইনে তাকাইবা কাউকে পাবে না, বামে তাকাবা কাউকে পাইবা না। তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। আজকে আমি স্বাধীন তোমাকে আমার বুকের মধ্যে আমার পেটের মধ্যে রেখে গেছি, আমি তোমাকে মজা দেখাবো রে। এই বলে কবরের দুই পাশের মাটি এমন ভাবে জুড়ে চাপ দিবে, আল্লাহু আকবার বলে, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন এমন জুড়ে ওই ব্যক্তিটা চিৎকার দিবে, যার চিৎকার পৃথিবীর সীমাল থেকে জনব, মাসিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে, কিন্তু মানব আর দানব তার চিৎকারের কোনো আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব দুই হাত মোবারকের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া বলেন, হা কাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবি, এক পাজর হাড্ডিগুলোকে আরেক পাজরের মধ্যে ঢুকাইতে, আর বলবে মজা বুঝ, আল্লাহর হুকুম তুমি পালন করো নাই, আল্লাহর নাফরমানি তুমি করেছিলে, তাই তোমার শাস্তি কেবল শুরু হলো। নাউযুবিল্লাহ। কিছুক্ষণ পরে আসবে দুইজন ফেরেশতা, যাদেরকে মুনকার নাকির বলা হয়। পয়গম্বর বলেন তাদের চেহারাটা হবে ভয়ঙ্কর, চোখগুলো হবে লাল টকটকে। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে, বদকারদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, ওই ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তার কলিজা শুকাই যাবে। যেই জন্য তাদের নাম রাখা হয়েছে মুনকার নাকির, অপরিচিত